জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার জন্ম তারিখ ১৯৫৫ সালের ১ মার্চ। স্কুল জীবনে দশম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করার পর পারিবারিক সংকটে এসএসসি পরীক্ষা দিতে পারেননি। পড়াশোনার প্রতি দুর্বলতা থেকেই ২০২০ সালে এসএসসি প্রোগ্রামে ভর্তি হন। ২০২২ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি হন এইচএসসি প্রোগ্রামে। ২০২৩ সালে এইচএসসি পরীক্ষার প্রথম সেমিস্টারে অংশ নিয়ে পাশ করেন। এরপর ৯ আগস্ট থেকে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা বাতিল করে এবং যারা প্রথম সেমিস্টার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের অটোপাস ঘোষণা করা হয়। এর ধারাবাহিকতায় আবুল কালাম জিপিএ ২.৭৭ পেয়ে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বলছিলাম শেরপুরের শ্রীবর্দী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের পশ্চিম নগরপাড়া গ্রামের মোহাম্মদ আবুল কালাম আজাদের কথা। এলাকায় তিনি কবি কালাম নামে পরিচিত। ৬৯ বছর বয়সে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার চন্দ্রাবাজ রাশিদা বেগম কলেজ কেন্দ্র থেকে পাশ করেন কবি কামাল। গত মঙ্গলবার চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এরপরই নিজের ফলাফল জানতে পারেন তিনি। এর আগে ২০২২ সালে একই কলেজ থেকে এইচএসসি পাশ করেছিলেন ৬৯ বছর বয়সী এই বৃদ্ধ। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আন্ডার থেকে এর খোঁজ পাই এবং এর আন্ডার থেকে চন্দ্রাবাস রশিদা বেগম কলেজ স্কুল থেকে আমি গত ২০২২ এসএসসি পরীক্ষা দিই এবং উত্তীর্ণ হই এবং এবছর যে ২০২৪ পরবর্তীতে আপনার এইচএসসিতে ভর্তি ২০২৪ আমি ইনশাআল্লাহ এইচএসসিতে পরীক্ষা দিই এবং উত্তীর্ণ হই। আবুল কালাম আজাদ জানান, এইচএসসি পাশ করতে পেরে আনন্দে আত্মহারা। বৃদ্ধ বয়সে পড়াশোনা করাটা চ্যালেঞ্জ বলেও জানান তিনি। এরপরেও স্নাতক ডিগ্রি অর্জনের জন্য পড়ালেখা চালিয়ে যাবেন ৬৯ বছর বয়সী কামাল। আমার আরও লেখাপড়ার ইচ্ছা আছে, আমি ডিগ্রি পর্যন্ত যাবার আমার ইচ্ছা আছে। আল্লাহ যেন দীর্ঘ হায়াত দান করেন এবং সুস্থ রাখেন এবং মেধা শক্তি যেন আল্লাহ বৃদ্ধি করে দেন। আমি যেন ইবাদত বন্দেগী সহ যেন আমি লেখাপড়া চালিয়ে যেতে পারি। তার ছোট ছেলে আনিসুর রহমান জানান, বাবার ইচ্ছাকে পূর্ণতা দিতে মানসিক এবং অর্থনৈতিক সাপোর্ট দিয়েছেন তারা। ভবিষ্যতে তার বাবা আরও পড়ালেখা করতে চাইলেও তারা উৎসাহ দেবেন বলেও জানান তিনি। ৬৯ বছর বয়সেও যে ওনার ভিতরে আমরা যে স্পৃহা দেখছি, উনি যে এরকম ভাবে পড়াশোনার প্রতি যে আগ্রহ, এই আগ্রহ থাকার কারণেই উনি মূলত সফলতা হয়েছেন। আমরাও পারিবারিকভাবে ওনাকে সাপোর্ট করেছি যাতে উনি পড়াশোনা চালিয়ে যেতে পারেন। আর্থিকভাবে মানসিকভাবে আমরাও তাকে সাহায্য করেছি। এলাকাবাসী জানান, আবুল কালামের এইচএসসি পরীক্ষায় পাশের খবর শুনে এলাকার মানুষ খুব খুশি। তিনি বৃদ্ধ বয়সে ধৈর্য ধারণ করে পড়ালেখা অব্যাহত রেখেছেন। এটি সবার জন্য অনুকরণীয়। আমার দাদার বছর ৬৯ বছর। এই ৬৯ বছরে এসেও আমার দাদা আমার সাথে পরীক্ষা দিয়ে ইন্টার পাস করলো। দাদার এই শেষ বয়সে এসে পড়ার প্রতি যে আগ্রহটা, এটা আমাদের জন্য শিক্ষণীয়। অনেকেই এই জেনারেশনে দেখা যায় যে অনেকেই এসে মাঝপথে লেখাপড়া ছেড়ে দেয়। আমাদের এই জায়গাটাকে দেখে আমরা আরো অনেক অনুপ্রেরণা পাবো এবং উৎসাহিত হব। পাশাপাশি সে কবিতা লেখে দেশ ও জাতির জন্য অনুভূতি অনুপ্রেরণা যোগায়। আমি যুব সমাজকে অনুরোধ করব যে লেখাপড়া করার যেমন বয়স লাগে না, ঠিক কালামের মতোই আপনারা লেখাপড়া করার আগ্রহ হন। অদম্য ইচ্ছা ও শক্ত মনোবলেই এই বয়সে এসেও এইচএসসি পরীক্ষায় পাশ করায় গর্বিত এলাকাবাসী। রাজীব বিশ্বাস, কালবেলা।